হযরতে সালেহ আলাইহিস সালাম যখন তার সামুদ জাতির কাছে দ্বীনের দাওয়াত দিলেন, সামুদ জাতি ছিল হযরতে সালেহ আলাইহিস সালামের সেই সময়কার জাতি। আমরা যেমন বাঙালি জাতি, ওই সময়কার জাতির নাম ছিল সামুদ জাতি। সামুদ জাতির জন্য আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। হযরতে সালেহ আলাইহিস সালামের জামানার মানুষগুলো ছিল আধুনিক, ওই সময়কার মানুষ ছিল ক্রিয়েটিভ, খুব আধুনিক ছিলেন, মডার্ন মানুষ ছিল। তারা বিশাল বিশাল পাহাড় কেটে সুন্দর সুন্দর বাড়ি করত। হযরতে সালেহ আলাইহিস সালাম যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত দিল, ওই একই কথা, তুমি কি জানো আমরা যারা আনুগত্য করি কার বিরুদ্ধে কথা বলছো জানো? তুমি কার বিরুদ্ধে কথা বলছো জানো? এই নীতিমালা পরবর্তী শাসকরাও গ্রহণ করেছে। তামাম পৃথিবীর নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে কোনো মামলা হয় না, হয়। কিন্তু এই রাষ্ট্রের যারা কর্ণধার আছে তাদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিলে সাথে সাথে সেটারে আটক করা হয়, হয় কি না? ভোলার প্রান্তরে আমার এক মাকে, আমার এক বোনকে শুধুমাত্র সামান্য কিছু কথা ফেসবুকে লেখার কারণে প্রতিবন্ধী সন্তানরে বঞ্চিত করে মায়ের অন্ধকার কারাগারের ভিতরে ফেলা হলো। হয়েছে কিনা? 3 দিন ফেলে রাখার পরে তাকে জামিন দেয়া হলো। অথচ এই বাংলার জমিনে কত নাস্তিক রাসূলের বিরুদ্ধে কথা বললো, তাদের বিরুদ্ধে কোনো আইন নাই। কিন্তু এই রাষ্ট্রের যারা কর্ণধার তাদের পিছনে তাদের সম্পর্কে একটা স্ট্যাটাস দিলেই জানের কোনো নিরাপত্তা নাই, ঠিক কিনা? হযরতে সালেহ আলাইহিস সালামের জাতীয় বলল, জানো আমাদের খোদার বিরুদ্ধে কথা বলো, এত বড় ক্ষমতা কোথায় পাইলেন? হযরতে সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, তাকে হত্যা করতে হবে। তার আগে বলল, তোমার আল্লাহ পক্ষ থেকে কোনো মুজিজা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সালেহ আলাইহিস সালাম আবেদন করলেন, আল্লাহ এমন একটা মুজিজা দান করুন, আমার গোত্রের মানুষগুলো দাবি করেছে। আল্লাহ তাআলা পাহাড়ের পাথর বিশিষ্ট পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করলেন। ক্ষমতাকার সালেহ আলাইহিস সালাম এটারে মুজিজা বললেন, আর বললেন এইটারে ছেড়ে দাও, নিজের মতো করে খাবে পড়বে, এটারে কোনো সময় ডিস্টার্ব করা, কেলেশ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কিন্তু শয়তানের কাজ কি? যেটা আল্লাহ নিষেধ করবে সেটার বিরোধিতা করা, ঠিক কিনা? শয়তানের কাজ হলো যেটা আল্লাহ হুকুম করবে, আইন জারি করবে, ওইটার বিরোধিতা করার নাম হলো শয়তানের কাজ। শয়তান যারা আছে ওই সময়কার যুগের নেতারা, তারা পরিকল্পনা করলো উটনিটারে কি করতে হবে? হত্যা করতে হবে। কি করতে হবে? এটারে হত্যা করলাম। হত্যা করার পরে আল্লাহ বড় রাগান্বিত হলো। সালেহ আলাইহিস সালাম বললেন, জাতির মানুষরা কি অন্যায় করেছে একটু বুঝবা। হত্যা করার পরে পূর্ব দিগন্ত থেকে কালো মেঘে ভরে গেল, এমন ঝড় শুরু হলো, সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতিরে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিল। বিল্ডিং গুলা ছাড়া আর কিচ্ছু নাই। ধ্বংস করার মালিক কে? সালেহ আলাইহিস সালাম বেঁচে গেলেন। এই পরীক্ষায় উত্তীর্ণ করার মালিক কে? সামুদ জাতি, আদ জাতি হযরতে হুদ আলাইহিস সালাম একই কথা বললেন। আদ জাতির কাছে এসে বললেন, উদুল্লাহ, তোমরা আনুগত্য করো কার? এই হুদ আলাইহিস সালামকে তার জাতির মানুষরা একই কথা বলল। হুদ আলাইহিস সালামের জাতির একটা বড় গুণ ছিল, তারা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করতে পারত, আধুনিক রাষ্ট্র গঠন করতে পারত, স্থাপনা তৈরি করতে পারত। এই যে আধুনিক স্থাপনা, এই আধুনিক স্থাপনার কারিগর হলো হুদ আলাইহিস সালামের জাতি। হুদ আলাইহিস সালামের জাতি তারা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করতে পারত। হযরতে হুদ আলাইহিস সালামের জাতি তারাও হযরতে হুদ আলাইহিস সালামকে বলল, হুদ তুমি কার বিরুদ্ধে কথা বলছো জানো? তুমি কথা বলছো এ রাষ্ট্রের উপকার, এই রাষ্ট্র যিনি দিয়েছেন আমার বাবার রাষ্ট্র,
বলছে কি বলে নাই? বলছে না? আরেকজন এসে বলে আমার স্বামীর রাষ্ট্র, আর একজন এসে বলে এ রাষ্ট্রের স্বাধীনতা অমুক নিয়ে এসেছে, তমক নিয়ে এসেছে। হুদ আলাইহিস সালামকে বলছে তুমি জানো কোন খোদার বিরুদ্ধে কথা বলছো? যিনি আমাদেরকে খাইতে দেয়, পড়তে দেয়, শান্তি দেয়, এমন খোদাদের বিরুদ্ধে তুমি কথা বলছো, তোমার পরিণতি কি হবে জানো? বলে হ্যাঁ, আমার পরিণতি কি হবে জানি আমি। তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আমারে হত্যা করবা। হযরত হুদ আলাইহিস সালামের জাতি যখন হুদ আলাইহিস সালামকে অবজ্ঞা করলো, আল্লাহর কাছে হুদ আলাইহিস সালাম সাহায্য চাইলেন, কিচ্ছু করে না আল্লাহ। জমিনটা একটু নাড়া দিয়েছে, হুদ আলাইহিস সালামের জাতির মাথা গেছে জমিনের ভিতরে, পা গেছে উপরের দিকে। মাথা গেছে কোথায়? জমিনের ভিতরে। আর পা গেছে কোথায়? একটাকে বাঁচায় রাখে নাই। সুতরাং যুগে যুগে এই সমস্ত জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ইসলামের প্রতি অবজ্ঞা প্রদর্শন করার কারণে। এখান থেকে শিক্ষা নিতে হবে। এবার গবেষণায় দেখা গেছে 130 বছরের রেকর্ড ভঙ্গ করবে, অপেক্ষা করেন। কোনো এসি দিয়ে কাম হইতো না, বাইরে গেলে হাতে চামড়া পুড়ে যাবে, এমন তাপমাত্রা আসবে মনে করেছেন এটা আমার জন্য আপনার জন্য ভালো। এই যুগে যুগে যে সমস্ত শাস্তিগুলা এসেছে, বিপর্যয় এসেছে, এটা আমার আপনার হাতের কামাই, ঠিক কিনা? আজকে